নমস্কার, কেমন আছেন সবাই? তনুর রান্নাঘরের নতুন একটি ভিডিওর সাথে সকলকে স্বাগত জানাই। আজ আমি দেখাবো ইলিশ মাছের মাথা দিয়ে গাটি কচুর ঝোল। চলুন তাহলে শুরু করি। আমি এখানে কি নিয়েছি দেখিয়ে দিই। গাটি কচু কেটে নিয়েছি ডুমো ডুমো করে বড় বড় করে আলু, আর তার সাথে নিয়েছি পেঁয়াজ কুচিয়ে, একটুখানি আদা, রসুন আর পরিমাণ মতন শুকনো লঙ্কা। তো প্রথমে আমি মাছের মাথাগুলোকে ভেজে নেব, সেই জন্য একটু নুন হলুদ ভালো করে মাখিয়ে নিচ্ছি। আমি এখানে দুটো মাছের মাথা নিয়েছি। দেখুন, ভালো করে আমি নুন আর হলুদ মাখিয়ে নিলাম। এইবারে আমি একটা পেস্ট করে নেব। আদা, রসুন আর শুকনো লঙ্কা দিয়ে আমি খুব ভালো করে একটা পেস্ট করে নেব। আপনারা যারা শুকনো লঙ্কা খাবেন না, তারা এটা কাঁচা লঙ্কা দিয়েও করতে পারেন। রান্নাটা ভীষণই সহজ, কিন্তু যারা গাটি কচু পছন্দ করেন আশা করি তাদের খুব ভালো লাগবে। চলুন তাহলে শুরু করি। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। এবারে আমি মাছের মাথাগুলো খুব ভালো করে ভেজে নেব। কম বেশি অনেকেই রান্নাগুলো জানেন, কিন্তু আমি কিভাবে করছি সেটাই আপনাদের আজকে শেয়ার করছি। আপনারা দেখতে থাকুন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। দেখুন, মাছের মাথাগুলোকে আমি উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিচ্ছি। এবারে আমি একটু ভেঙে কিছুক্ষণ ভেজে নেব, কারণ মাছের মাথাটা আমি ভেঙে ঝোলের মধ্যে ব্যবহার করব। সেই জন্য এখনই আমি ভাজবার সময় ভেঙে নিচ্ছি, তাতে কিন্তু খুব ভালোভাবে মাছের মাথাটা ভাজাও হয়ে যাবে। কে কোথা থেকে ভিডিওগুলো দেখছেন অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। মাছের মাথাগুলো আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এখন আমি তেলটা ছেঁকে খুব ভালো করে তুলে নিচ্ছি। এইবারে ওই তেলের মধ্যেই আমি এখানে 1 চামচ কালো জিরে, একটা তেজপাতা আর সাথে যে পেঁয়াজটা কুচিয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। আমি বড় সাইজের একটা পেঁয়াজ দিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দিয়ে দেবেন। আর গাটি কচুর পরিমাণ আমার কাছে রয়েছে 300 গ্রাম, আর তার সাথে আমি 250 গ্রামের মতন আলু কেটে নিয়েছি। এরপরে পেঁয়াজটা হালকা ভাজা হতেই আমি এখানে যে পেস্টটা তৈরি করেছি সেটা এখানে আমি অ্যাড করে দিলাম। মশলার বাটিটা ধুয়ে আমি এখানে 1/2 কাপ মতন জল অ্যাড করে দিলাম। এবারে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করব, তারপরে আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। তো প্রথমে আমি দিয়ে দিলাম রঙের জন্য 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, স্বাদ মতন নুন, 1 চামচ দিয়ে দিয়েছি আমি হলুদ গুঁড়ো, আর এখানে দিয়ে দিলাম 1 চামচের মতন জিরে গুঁড়ো। এইবারে আমি এটাকে তেল ছাড়া অবধি খুব ভালোভাবে কষিয়ে নেব, যাতে মশলার গন্ধটা চলে যায়। এইখানে আমি একটু স্বাদটা ব্যালেন্স করার জন্য ছোট চামচের 1 চামচ মতন আমি এখানে চিনি দিয়ে দিলাম। দেখুন, আমার মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। আমি এবার গাটি কচুগুলো আর আলুটা দিয়ে দিয়েছি। আশা করছি আমি বোঝাতে পেরেছি আমি গাটি কচুগুলো কিভাবে কেটেছি। এটা কিন্তু আপনারা লম্বা করে কেটেও এই ঝোলটা রান্না করতে পারেন। তো দেখুন, আমি এবারে সেদ্ধ হবার জন্য এর মধ্যে আবার 1/2 কাপ মতন জল অ্যাড করে দিয়েছি। এটা সেদ্ধ হবে, তারপরে এটাকে আমি আবার খুব ভালোভাবে কষিয়ে নেব। তো আমি এখানে ঢাকা দিয়ে দিলাম।
দেখুন জলটা ফুটতে শুরু করেছে, এটা একদম শুকিয়ে যাবে। তো আমি আর একবারের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। এই দেখুন অনেকটাই জলটা শুকিয়ে গেছে। এই যে আমি দেখিয়ে দিলাম আলু আর গাটি কচু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এইবারে আমি খুব ভালোভাবে কষাবো। এরপরে আমি ভেঙে রাখা মাছের মাথাটা এখানে অ্যাড করে দিলাম। মাছের মাথা দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নেব। তারপরে আমি প্রয়োজন অনুযায়ী এখানে জল অ্যাড করে ঝোলটা করে নেব। তো সকলের কাছে অনুরোধ রইল, যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটি অন করে রাখবেন। এতে করে আমার ভিডিওর নোটিফিকেশান সবার আগে পেয়ে যাবেন। আর যদি ইচ্ছে হয় তাহলে ফ্যামিলি বা বন্ধুদের মধ্যে আমার ভিডিওটি শেয়ার করে দেবেন। তো এখানে আমি হাফ কাপের মতন জল আবার ব্যবহার করেছিলাম ভালো করে এটাকে কষিয়ে নেওয়ার জন্য। দেখুন জলটা একদম শুকিয়ে গেছে। খুব ভালো করে একটু টাইম নিয়ে কষাতে হবে। আমি প্রত্যেকটা রেসিপিতেই একটা কথা বলি, কষানো যত ভালো করে হবে তত ভালো করে কিন্তু রান্নার স্বাদ আনা যাবে। আমি এখানে গরম জলের ব্যবহার করেছি। এই সময়ে আমি এখানে 3 থেকে 4টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। এটা থেকে কিন্তু সুন্দর একটা গন্ধ আসবে আর খেতে খুব ভালো লাগবে। তো আমি এখানে এইবারে 1 কাপের কাছাকাছি জল অ্যাড করে দিয়েছি ঝোলের জন্য। এই ঝোলটা খুব বেশি পাতলা হয় না, একটু মাখা মাখা হলে তবেই কিন্তু খেতে বেশি ভালো লাগে। আপনারাও চেষ্টা করবেন যাতে একদম বেশি পাতলা না হয়ে যায়। ঝোলটা প্রায় হয়ে এসেছে, আর 1-2 মিনিটের মধ্যে আমি এটা নামিয়ে নেব। তো আমি নামানোর আগে হাফ চামচ মতন এখানে গরম মশলা গুঁড়ো অ্যাড করে দিয়েছি। দেখুন এটা হয়ে গেছে, কতটা সুন্দর হয়েছে দেখুন। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করে আমাকে জানাতে ভুলবেন না। আজ তবে চলি, দেখা হবে অন্য আরেকটি ভিডিওর সাথে।